আধুনিক ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে ঘটেনি। ঘটেছিল সাইবেরিয়ার এক দুর্গম জঙ্গলে। আর এটা এমন এক মহাজাগতিক রহস্য যা বিজ্ঞানীদের 1 শতাব্দীরও বেশি সময় ধরে ভাবিয়েছে। চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দিই। আজ থেকে 100 বছরেরও বেশি আগের কথা। সময়টা ছিল 1908 সালের 30শে জুন। আর জায়গাটা ছিল সাইবেরিয়ার তুঙ্গুস্কা নদীর অববাহিকা, পৃথিবীর অন্যতম দুর্গম একটা অঞ্চল। সেদিন সকালে ওখানে যা ঘটেছিল তা বিজ্ঞানীদের আজও অবাক করে। কি ঘটেছিল সেদিন সকালে? আসলে সেখানকার আকাশে যেন আগুন লেগে গিয়েছিল। এক রহস্যময় মহাজাগতিক ঘটনায় একটা বিশাল বনভূমি একেবারে মাটির সাথে মিশে যায় আর পুরো বিশ্বকে একটা গভীর ধাঁধার মধ্যে ফেলে দেয়। একটু ভাবুন তো, একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন? আকাশটা যেন দুভাগ হয়ে গেল, একটা বিশাল আগুন দেখা গেল, মনে হচ্ছিল পুরো উত্তর আকাশ আগুনে ছেয়ে গেছে। এই কথাগুলো শুনলেই বোঝা যায় সেই মুহূর্তটা কতটা ভয়াবহ আর আতঙ্কজনক ছিল। এই বিস্ফোরণের শক্তি কতটা ছিল জানেন? প্রায় 15 মেগাটন। এখন এই সংখ্যাটা হয়তো শুনে তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু যদি বলি এটা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী ছিল, তাহলে হয়তো এর বিশালতাটা কিছুটা আন্দাজ করা যায়। বিস্ফোরণ তো হলো, কিন্তু এর পরেই শুরু হলো আসল রহস্যটা। উত্তর খোঁজার চেষ্টা যখন শুরু হলো, তখন দেখা গেল প্রমাণগুলো রহস্য কমানোর বদলে যেন আরও বাড়িয়ে তুলছে। জন্ম নিল এক গর্তবিহীন রহস্যের। সবচেয়ে বড় আর গোলমেলে প্রশ্ন ছিল একটাই, যদি এত বড় একটা মহাজাগতিক বস্তুই আঘাত এনে থাকে, তাহলে তার ফলে তৈরি হওয়া বিশাল গর্ত বা ক্রেটারটা গেল কোথায়? দশকের পর দশক ধরে তদন্তকারীদের এই একটা প্রশ্নই নাজেহাল করে রেখেছিল। রহস্যটা এখানেই শেষ না, বরং আরও গভীর হতে শুরু করল। একদিকে ঘটনাস্থলে কোনো গর্ত তো দূরের কথা, উল্কাপিণ্ডের একটা টুকরোও পাওয়া গেল না। অথচ অন্যদিকে হাজার হাজার মাইল দূরে ইউরোপের রাতের আকাশে অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। এমনকি ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড করা হয়েছিল। এর সাথে আবার যোগ হয়েছিল তৎকালীন রাজনৈতিক অস্থিরতা, যার কারণে আনুষ্ঠানিক তদন্ত শুরু হতেই অনেক দেরি হয়ে যায়। অবশেষে যখন প্রথম বিজ্ঞানীরা সেখানে পৌঁছালেন, তারা এক বিশাল কিন্তু খুব অদ্ভুত এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হলেন। আর এই ধ্বংসের ধরনটাই ছিল রহস্য সমাধানের আসল চাবিকাঠি। কিন্তু সেখানে পৌঁছানোটা একেবারেই সহজ ছিল না। ভাবুন একবার, ঘটনাটা ঘটল 1908 সালে, আর রাশিয়ান বিজ্ঞানী লিওনিড কুলিক প্রথম এর ব্যাপারে খোঁজখবর শুরু করলেন 1921 সালে। আর তার দলের বিস্ফোরণস্থলে পৌঁছাতে লেগে গেল আরও 6 বছর, মানে 1927 সাল। প্রায় 2 দশক পর প্রথম কেউ সেখানে পৌঁছায়। তারা গিয়ে যা দেখলেন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। প্রায় 830 বর্গমাইল এলাকা জুড়ে বনভূমি যেন কেউ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তুলনা করলে এটা একটা বড়সড় আধুনিক শহরের সমান এলাকা। বিশাল এলাকা জুড়ে গাছপালা সব শুয়ে পড়েছে। আর এখানেই পাওয়া গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা। তদন্তকারীরা দেখলেন গাছগুলো একটা কেন্দ্র থেকে প্রজাপতির পাখার মতো করে বাইরের দিকে মুখ করে পড়ে আছে। এই প্যাটার্নটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বিস্ফোরণটা মাটিতে আঘাত করার ফলে হয়নি, বরং মাটি থেকে বেশ কিছুটা উপরে শূন্যে হয়েছিল। আর এই সূত্রটাই, এই অদ্ভুত প্যাটার্নটাই বিজ্ঞানীদের একটা সমাধানের দিকে নিয়ে গেল। এমন একটা তত্ত্ব সামনে এলো যা সব পরস্পর বিরোধী সূত্রের ব্যাখ্যা দিতে পারল। রহস্যের জট শেষমেশ খুলতে শুরু করল। এখন প্রশ্ন হল, কি ছিল সেই মহাজাগতিক বস্তু? দুটো প্রধান সম্ভাবনা ছিল, ধূমকেতু আর গ্রহাণু। দেখুন, ধূমকেতু হল বরফ আর ধুলোর একটা ভঙ্গুর পিণ্ড, যা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরেই পুরোপুরি বাষ্প হয়ে যেতে পারে, কোনো টুকরো না রেখেই। আর অন্যদিকে গ্রহাণু হল পাথর আর ধাতুর কঠিন পিণ্ড, যার মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তুঙ্গুস্কার ক্ষেত্রে যেহেতু কোনো টুকরো বা গর্ত পাওয়া যায়নি, তাই ধূমকেতুই ছিল প্রধান সন্দেহভাজন। এই পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা একটা শব্দ ব্যবহার করেন, এয়ার বার্স্ট বা বায়বীয় বিস্ফোরণ।
সহজ কথায় এর মানে হল কোনো মহাজাগতিক বস্তু মাটিতে ধাক্কা খাওয়ার আগেই বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপে আর ঘর্ষণে মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাওয়া। আর এটাই ছিল সে গর্তবিহীন রহস্যের নিখুঁত ব্যাখ্যা। তাহলে চলুন পুরো ঘটনাটা একবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রথমে একটা মহাকাশীয় বস্তু প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এরপর বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপে সেটা মারাত্মক গরম হয়ে যায় আর ভাঙতে শুরু করে। তৃতীয় ধাপে মাটি থেকে প্রায় ৩ থেকে ৬ মাইল উপরে বস্তুটি সজোরে বিস্ফোরিত হয়। আর সবশেষে এই বিস্ফোরণের ফলে যে শকওয়েভ বা অভিঘাত তরঙ্গ তৈরি হয় সেটাই নিচের বনভূমিকে ধ্বংস করে দেয়, কোনো রকম সরাসরি আঘাত ছাড়াই। কিন্তু প্রশ্ন হল, ১০০ বছরেরও বেশি পুরনো এই ঘটনাটা নিয়ে আমরা আজ কেন এত কথা বলছি? কারণ এর প্রতিধ্বনি আজও আমাদের এই গ্রহের সুরক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। তুঙ্গুস্কার শক্তি ছিল প্রায় ১৫ মেগাটন, আর তার তুলনায় মাত্র কয়েক বছর আগে ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবেন্সকে যে ঘটনাটা ঘটেছিল সেটার শক্তি ছিল মাত্র 0.5 মেগাটন। আর তাতেই কিন্তু হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার একবার ভাবুন, তুঙ্গুস্কার মতো ঘটনা যদি কোনো জনবহুল শহরের ওপর ঘটত তাহলে কি হতে পারত? এর জন্যই তুঙ্গুস্কা আজও এত গুরুত্বপূর্ণ। এটা মহাজাগতিক আঘাতের হুমকি নিয়ে গবেষণার জন্য একটা মানদণ্ড। এই ঘটনাটাই আমাদের গ্রহকে বাঁচানোর জন্য প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম তৈরির অনুপ্রেরণা যোগায়। এটা প্রমাণ করে যে সভ্যতার জন্য হুমকিস্বরূপ আঘাত কোনো কল্পবিজ্ঞান নয়, এটা একটা বাস্তব সম্ভাবনা। আর সবশেষে এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই গতিশীল সৌরজগতে আমাদের পৃথিবী আসলে কতটা অরক্ষিত। আর এই সব কিছু মিলিয়ে আমাদের একটা খুব জরুরি আর সত্যি বলতে কি কিছুটা অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। পরবর্তী তুঙ্গুস্কার মতো ঘটনা কবে ঘটবে, আর আমরা কি তার জন্য প্রস্তুত?